আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। তাহলে গত পর্বে আমরা শুধু আমাদের এখান থেকে রেসপন্স পাঠিয়েছিলাম আমাদের, অর্থাৎ অর্ডার যে কন্ট্রোলার আছে অর্ডারের যতগুলো কাজ আছে সবগুলো কমপ্লিট করে এখন আমরা যাব আমাদের যে রিডিউসার আছে সেই রিডিউসারের মধ্যে। এখান থেকে এখন যাব আমরা এই যে রিডিউসারের মধ্যে, এবং এই রিডিউসারের মধ্যে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে নেভিগেটটা আছে সেই নেভিগেটটা আমরা এখানে পাস করেছিলাম। এই নেভিগেটটা মূলত এখানে আমরা ব্যবহার করব। এখানে আমরা যে ব্যবহার করেছিলাম যে রিটার্ন ফুলফিল উইথ ডাটা, এই জিনিসগুলোর আসলে এখানে কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে আমরা একবার এটাকে নেভিগেট করে দেব। এই জন্য এগুলো জিনিসের প্রয়োজন নেই, এটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। এবং এই যে রিটার্ন যেটা আছে এটাকেও এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবং রিমুভ করে দেওয়ার পরে আমরা এখানে চাইলে যে রিটার্নটা আছে সেই রিটার্নটাকে ট্রু করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে যে রিটার্ন আছে এখানে ট্রু করেও দিতে পারি। এখান থেকে আমাদের এই যে জিনিসগুলো আছে ডিস্ট্রাকচার করা, এগুলোকে এখান থেকে রিমুভ করে দেব, কারণ এগুলো আমরা যেহেতু ব্যবহার করতেছি না, এগুলো আমাদের লাগবে না। তাহলে এটাকে র্যাপ করে নিচ্ছে একটু। এখানে আমাদের রিজেক্ট এবং এই যে ফুলফিল যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবং এখানে কনসোল লগ আছে, এটাকে রিমুভ করে দিয়ে এখানে আমরা ব্যবহার করব আমাদের এই যে নেভিগেটটা আমরা ব্যবহার করেছিলাম সেই নেভিগেটটা। এবং এখান থেকে নেভিগেট হয়ে কোথায় চলে যাবে, আমাদের পেমেন্ট পেজের মধ্যে চলে যাবে। তাহলে এই জন্য এখানে আমরা ব্যবহার করব স্ল্যাশ, যে পেমেন্ট পেজ আছে সেই পেমেন্ট পেজের মধ্যে যাবে এবং এখানে আমরা কিছু ডাটা পাঠায় দেব। তাহলে ডাটা পাঠায় দেওয়ার আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা হলো আমাদের স্টেট যে অবজেক্ট আছে সেটার মধ্য দিয়ে ডাটা পাঠাতে হবে। তাহলে এখান থেকে এগুলো ফরম্যাটিং এর জন্য এরকম দেখাচ্ছে আমার। আচ্ছা, সমস্যা নেই। এখান থেকে আমরা যে ডাটাগুলো পাঠাবো সেটা হলো এখানে আমরা মূলত আমাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা পাঠায় দেব। এরপরে আমাদের যে শিপিং ইনফোটা আছে সেই শিপিং ইনফো পাঠাবো। এরপরে পাঠাবো আমাদের শিপিং ফি পাঠিয়ে দেব, এবং এরপরে আমাদের যে ইউজার আইডি আছে অর্থাৎ কাস্টমার আইডি সেটা পাঠিয়ে দেব। এবং আমাদের এখানে চাইলে আমাদের যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসও পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ইউজার আইডি, তাহলে প্রাইস, শিপিং ইনফো এবং শিপিং ফি এবং ইউজার আইডি যেটা আছে এটা আমরা এখান থেকে আমাদের যে পেমেন্ট পেজ আছে সেই পেমেন্ট পেজের মধ্যে চলে যাবে। এখন আমাদের তৈরি করতে হবে যে পেমেন্ট পেজ আছে সেই পেমেন্ট পেজটা। তার আগে এখানে যে অর্ডার আউটস আছে এটাকে রিমুভ করে দিচ্ছি, এবং এখানে যে এখানে আমাদের কন্ট্রোলার যেটা আছে এটাকেও রিমুভ করে দিচ্ছি, অর্ডার এটাকেও। এবং রিডিউসারটা থাকবে আর শিপিং পেজটা আপাতত এখানে থাকবে। এবং এখানে আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব যেটা হবে আমাদের পেমেন্ট কম্পোনেন্ট। তাহলে পেমেন্ট ডট জেএসএক্স এবং আরএফসি, এবং এখান থেকে আমাদের এটাকে আমাদের যে অ্যাপ ডট জেএস আছে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটাকে কপি করে নেব এবং কপি করে নিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং এখানে শিপিং এর পরিবর্তে এখানে হবে আমাদের পেমেন্ট, এবং এখানে যে শিপিং আছে এটা হবে আমাদের এখান থেকে পেমেন্ট। এটাকে আমাদের এখানে MENT হবে, MENT পেমেন্ট। উপরে কিন্তু এটা অলরেডি ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখান থেকে পেমেন্ট পেজে যাই তাহলে আমরা যে পেমেন্ট পেজ আছে সেই পেমেন্ট পেজটা মূলত দেখতে পারবো। তাহলে এখানে সম্ভবত কিছু দেখা যাচ্ছে না, PAY হবে। তাহলে এখানে পেমেন্ট পেজের মধ্যে ইরর দেখাচ্ছে, কারণ এখানে আচ্ছা এটা এখানে দেখে নেই যে আসলে ইররটা আমাদের কি দেখাচ্ছে। এটাকে রিফ্রেশ দিচ্ছি। হ্যাঁ, এখানে যে আমাদের পেমেন্ট পেজটা আছে সেই পেমেন্ট পেজটা দেখাচ্ছে, কারণ এটা আমি সেভ করিনি এই জন্য ইররটা দেখাচ্ছিল। তাহলে এখানে আমাদের এই যে app.js আছে এটার কোনো কাজ নেই, আমাদের রিডাইরেক্ট হয়ে কোথায় চলে যাবে, পেমেন্টে চলে যাবে। তাহলে এখন এটাকে আমরা একটু ক্লিক করে দেখি যে এটা আমাদের কাজ করে কিনা। এখান থেকে আমাদের কার্ড এবং কার্ডের মধ্যে, এটা না, আমাদের যেতে হবে কার্ডের মধ্যে, এবং কার্ডের মধ্যে থেকে আমরা এখান থেকে এখানে ইনফরমেশন গুলো দেব, এবং পোস্ট এবং এরিয়া এবং সেভ। সেভ করার পরে আমরা যখন এটাকে প্লেস অর্ডার করব, আমাদের যখন এটা সাকসেস হবে তখন চলে যাবে আমাদের যে পেমেন্ট পেজ আছে সেই পেমেন্ট পেজের মধ্যে। এখানে একটু দেখি যে এখানে আমাদের কোনো ইরর দেখাচ্ছে না, এখানেও আমাদের কোনো ইরর দেখাচ্ছে না। তাহলে অবশ্যই আমাদের পেমেন্ট পেজের মধ্যে চলে যাওয়ার কথা। আচ্ছা, এটা এখনো যায়নি। আমাদের ডাটাবেজের মধ্যে একটু দেখি যে ডাটাবেজের মধ্যে স্টোর হচ্ছে কিনা ডাটা। হ্যাঁ, ডাটাবেজের মধ্যে ডাটা আমাদের স্টোর হচ্ছে, কিন্তু এটা আমাদের নেভিগেট হয়ে যে পেমেন্ট পেজ আছে সেই পেমেন্ট পেজের মধ্যে যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমাদের শিপিং এবং অর্ডার রিডিউসার, এবং অর্ডার রিডিউসারের মধ্যে আমরা এখানে ব্যবহার করেছিলাম নেভিগেট, এবং এই যে শিপিং ইনফো এবং শিপিং ইনফোর মধ্যে আমরা ব্যবহার করেছিলাম
আমাদের নেভিগেট, তাহলে অবশ্যই এখানে আমাদের যাওয়ার কথা। এখান থেকে আচ্ছা, এটাকে একটু কনসোল লগ করে দেখি যে আসলে এটা আমাদের কাজ করতেছে না কেন। এখান থেকে console.log ওকে। এরপরে আমরা কি করব, এটাকে রিমুভ করে দেব। এখানে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটার প্রয়োজন নেই। এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে ডাটাটার আচ্ছা এখানে ডাটা লাগবে মূলত। এটাকে কমা দিয়ে আমরা এখানে আরেকটা জিনিস পাস, দুঃখিত এখানে না। মূলত পাস করতে হবে এই জায়গায় শিপিং প্রাইস, শিপিং ইনফো, শিপিং ফি এবং ইউজার আইডি, এবং ইউজার আইডির পরে আচ্ছা এখানে আমরা একটা জিনিস ভুল করেছিলাম। এখানে আ আচ্ছা এই জিনিসগুলো আসলে এখানে ব্যবহার করেছিলাম। স্টেটের মধ্যে এই যে প্রাইস, এই প্রাইসটা মূলত আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে মূলত এই যে প্রাইসটা আছে সেই প্রাইসের মধ্যে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমাদের প্রাইসের মধ্যে প্রাইস প্লাস এবং আমাদের যে শিপিং ফিটা আছে সেই শিপিং ফিটা আমরা এখানে একবারে এড করে দেব। এখানে ভুল করেছিলাম। এরপরে আমাদের যে শিপিং ইনফো যেটা আছে সেই শিপিং ইনফোটা এখানে আমাদের প্রয়োজন নেই, এটা লাগবে না আমাদের। এরপরে শিপিং ফি যেটা আছে এটাও লাগবে না, কারণ এটা আমরা এড করে ফেলেছি। এবং এখানে ইউজার আইডি যেটা আছে সেই ইউজার আইডি যেটা আছে আমাদের এটাও প্রয়োজন নেই। এখানে আইটেমস দিতে পারি আমরা, আমাদের যে আইটেমস আছে সেই আইটেমস দিতে পারি। এই যে এখান থেকে আইটেমস, ইউজার আইডি এটাকেও রিমুভ করে দিচ্ছি, এটারও আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে প্রাইস, আইটেমস, আর আরেকটা জিনিস অ্যাড করব এখানে আমরা, আমাদের যে অর্ডারটা আমরা কমপ্লিট করলাম সেই অর্ডারের যে আইডিটা আছে সেই আইডি। তাহলে এখানে অর্ডার আইডি যেটা হবে আমাদের ডাটা ডট অর্ডার আইডি। তাহলে এখানে আমরা ৩ টা জিনিস মূলত পাঠাবো। একটা হবে আমাদের প্রাইস, প্রাইস হবে আমাদের অরিজিনাল প্রাইস, এর সাথে শিপিং ইনফো। এরপরে আরেকটা জিনিস পাঠাবো সেটা হলো আমাদের অর্ডার আইডি। অর্ডার আইডির মধ্যে আমাদের যে অর্ডার আইডিটা আছে সেই অর্ডার আইডিটা চলে যাবে। তাহলে অর্থাৎ ডাটা ডট অর্ডারের যে আইডি আছে সেই আইডি। এবং এখান থেকে আমরা একটা জিনিস কাজ করতে হবে যে এখানে কনসোল লগটাকে, এখানে ডাটা যেটা আছে সেই ডাটাটাকে কনসোল লগ করে রাখি। এবং আমরা কি করব, এখান থেকে আমাদের কন্ট্রোলারের মধ্যে যেতে হবে। যে কন্ট্রোলারটা আমরা এখান থেকে রিমুভ করলাম সেই কন্ট্রোলারের মধ্যে যেতে হবে। তাহলে এখান থেকে অর্ডার কন্ট্রোলার, এবং অর্ডার কন্ট্রোলারের মধ্যে গিয়ে এই যে এখানে আমরা পাঠিয়েছিলাম ডাটা, আমাদের যে অর্ডার প্লেস সাকসেস, এরপরে আমরা পাঠাবো আমাদের অর্ডার, এখানে অর্ডারের যে আইডিটা আছে সেই আইডিটা পাঠাবো। এখান থেকে আমাদের অর্ডার আইডি, এবং অর্ডার আইডি আমরা কোথায় পাবো, আমাদের যে অর্ডার আছে এই যে উপরে যদি দেখি যে উপরে এই যে অর্ডারটা আছে সেই অর্ডারের যে আইডিটা আছে সেই আইডিটা আমাদের পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করব আমাদের অর্ডার ডট যে আইডি আছে সেই আইডিটা এখানে পাঠিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা কি পাঠালাম, আমাদের যে অর্ডার আইডিটা আছে সেই অর্ডার আইডিটা আমরা যেহেতু পাঠিয়ে দিলাম, এবং এখানে আমাদের অর্ডার রিডিউসারের মধ্যে আমাদের এই যে এখানে আমাদের ডাটা ডট অর্ডার আইডি। তাহলে এখন এটাকে আমরা আরেকবার টেস্ট করে দেখব যে এটা আমাদের কাজ করে কিনা। এটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে আমরা আবার কিছু ডাটা অ্যাড করব। তাহলে এখানে শপের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, এবং এখান থেকে এটাকে অ্যাড করে নিচ্ছি, এটাকে আর এখানে আরেকটা ডাটা অ্যাড করে নিচ্ছি। তাহলে এখান থেকে ৩টা প্রোডাক্ট, এবং এরপরে আমাদের অর্ডার, অর্ডারের পরে এখানে আমরা একটু কনসোলের মধ্যে যাব। তাহলে এখান থেকে আমাদের console.log, দুঃখিত কনসোল, এবং কনসোলের মধ্যে এখান থেকে এটাকে আমরা চেক আউট, এবং চেক আউট করার পরে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিতে হবে অবশ্যই। তাহলে এরপরে এরিয়া এবং সেভ, সেভ করার পরে এরপরে আমাদের যে প্লেস অর্ডার আছে সেই প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করলাম, এবং ক্লিক করার পরেই আমাদের কোথায় চলে গেল, আমাদের যে পেমেন্ট আছে সেই পেমেন্টের মধ্যে চলে গেল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডারের আইডি এবং যে মেসেজটা আছে সেই মেসেজটা দেখতে পাচ্ছি। এখন আমরা কাজ করব আমাদের যে পেমেন্ট পেজটা আছে সেই পেমেন্ট পেজটা নিয়ে। দুঃখিত, বাইরে থেকে অনেক শব্দ আসতেছে। তাহলে এখানে যে পেমেন্ট পেজটা আছে, এখানে আমাদের এই যে পেমেন্ট পেজ আছে সেই পেমেন্ট পেজের মধ্যে আমাদের হেডার এবং যে ফুটার আছে সেই দুটাকে আমরা ইম্পোর্ট করে নেব। তাহলে এখান থেকে আমাদের যেতে হবে, দুঃখিত, এখান থেকে যেতে হবে কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে, এবং কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে আছে আমাদের হেডার এবং যে ফুটার আছে সেই দুটো জিনিস আছে। তাহলে এখান থেকে হেডার্স, এবং এটাকে আবার কপি করে দিচ্ছি এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে কম্পোনেন্টস এর পরে হেডার, হেডারের পরে আমাদের আরেকটা আছে ফুটার। তাহলে এখান থেকে আমাদের এই যে ফুটার, এবং এখানে আমরা ব্যবহার করব আমাদের যে হেডার আছে সেই হেডারটা। তাহলে হেডার, এবং এই যে পেমেন্ট আছে সেই পেমেন্টটাকে রিমুভ করে দিচ্ছি, এবং এখানে আমরা ব্যবহার করব প্রথমে হেডার, এরপরে এখানে ব্যবহার করতে হবে আমাদের যে ফুটারটা আছে সেই ফুটারটাকে ব্যবহার করতে হবে। দুঃখিত, এটা এরকম হবে।
তাহলে এখন এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের যে হেডার এবং ফুটারটা আছে সেটা আমাদের অ্যাড হলো। এখন পেমেন্টের মধ্যে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো অ্যাড করতে হবে। তাহলে হেডার এবং ফুটারের পরে আমরা এখানে একটা সেকশন নেব, যে সেকশনের মধ্যে আমাদের একটা কালার সেট করে দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম এবং ক্লাস নেমের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে সেট করব হ্যাশ ই ই, অর্থাৎ 6টা ই দিতে হবে আমাদের। এখান থেকে 2টা একটা বেশি হয়ে গিয়েছে, তাহলে এখানে আমাদের 6টা ই। এরপরে এই সেকশনের পরে আমরা আর একটা ডিভ নেব এবং এই যে ডিভ আছে সেই ডিভের মধ্যে আমাদের কিছু ক্লাস অ্যাড করতে হবে। এখান থেকে ক্লাস নেম এবং এর যে উইডথ আছে সেটা ওই আগের মতোই এই জিনিসগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে, যে উইডথ হবে আমাদের 85%। এরপরে এলজি অর্থাৎ লার্জ ডিভাইসের ক্ষেত্রে যে উইডথ আছে সেটা হয়ে যাবে আমাদের 90%। এরপরে মিডিয়াম ডিভাইস এবং মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে যে উইডথ আছে সেই উইডথ হয়ে যাবে আমাদের 90%। এরপরে স্মল ডিভাইসের ক্ষেত্রে যে উইডথ আছে সেটাও হয়ে যাবে আমাদের 90%। তাহলে এখান থেকে আমাদের 90%। এরপরে ম্যাক্স যেটা আছে অটো, অটো হবে। এরপরে পি ওয়াই বরাবর হবে আমাদের 16 এবং মার্জিন টপ যেটা আছে সেই মার্জিন টপটা আমরা এখানে ব্যবহার করব, যে 4 যেটা আছে 4 মূলত ব্যবহার করব। এরপরে আমরা আরেকটা ডিভ নেব, এখান থেকে ডিভ এবং ডিভের মধ্যে এই যে ডিভটা আছে সেই ডিভের মধ্যে আমাদের ক্লাস অ্যাড করব ফ্লাক্স, এবং ফ্লাক্স যেটা আছে সেই ফ্লাক্স হয়ে যাবে আমাদের র‍্যাপ এখানে ব্যবহার করতে। আচ্ছা, এটাকে যদি শুধু ফ্লাক্স ব্যবহার করতেছি এবং মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে আচ্ছা যেরকম আছে সেরকমই থাকবে, শুধু ফ্লাক্সই ব্যবহার করব। এরপরে আমরা আরেকটা ডিভ নেব, এখান থেকে আমাদের আরেকটা ডিভ এবং এই ডিভের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে যে আচ্ছা এখানে ফ্লাক্স যেহেতু ব্যবহার করছি এবং ফ্লাক্সের যে র‍্যাপটা করে দেই, ফ্লাক্স র‍্যাপ পি র‍্যাপ। এবং এমডি ডিভাইসের ক্ষেত্রে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে আমাদের যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্স আমরা এখানে ব্যবহার করব কল এবং রিভার্স। এখানে রিভার্স ব্যবহার করব মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে। এর পরের যে ডিভটা আছে সেই ডিভের মধ্যে আমাদের যে উইথ আছে সেই উইথ আমরা নেব যে আমাদের 12 ভাগের মধ্যে 7 ভাগ এবং মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে এর যে উইথ আছে সেটা হয়ে যাবে আমাদের এখানে ফুল হয়ে যাবে। এবং এই যে ডিভটা আছে সেই ডিভের ভিতরে আমরা আরেকটা ডিভ নেব, এখান থেকে আরেকটা ডিভ এবং এই ডিভের ভিতরে আমাদের ক্লাস এবং পেডিং রাইট এটা ব্যবহার করব 2 এবং মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে মিডিয়াম যে ডিভাইস আছে সেই মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে যে পেডিং রাইট এই পেডিং রাইট ব্যবহার করব 2। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব, কারণ বাইরে থেকে আমার প্রচন্ড পরিমাণ নয়েজ আসতেছে।